আসসালামু আলাইকুম। প্রথমে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ শাহাদ হোসেন সজীব। আমি বেসিক ক্যাম্পাসে একাদশ ও দ্বাদশ শ্রেণী এবং এসএসসির তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের উপর নিয়মিত লেকচার প্রদান করি আর কি। তো এই ধারাবাহিকতা আমরা অলরেডি তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের উপর লেকচার সম্পন্ন করেছি। এবার আমরা চলতেছে পঞ্চম অধ্যায়ের উপর লেকচার। অলরেডি আমরা পঞ্চম অধ্যায়ের উপর 3টি লেকচার আমরা অতিবাহিত করে ফেলেছি। এবার আমরা আলোচনা করব চতুর্থ লেকচার নিয়ে। চতুর্থ লেকচার আমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন এর ক্ষেত্রে এই সেলসিয়াস তাপমাত্রাগুলো সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন তাপমাত্রার ক্ষেত্রে কি সূত্র ব্যবহার করে আমাদের অ্যালগরিদম প্রচার করতে হয় সেটা আমরা এখানে শেখাবো আর কি। এই লেকচারটা দেখার আগে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পূর্বের 3টে লেকচার অবশ্যই দেখে আসবেন, তাহলে এই লেকচারটা আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ওকে, তাহলে আমরা শুরু করা যাক। প্রথমে আমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক সূচক একটা সূত্র লিখলাম, যেটা আপনারা অনেকে হয়তো বা পড়ে আসছেন বা এটা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা রয়েছে আর কি। তো এখানে সেলসিয়াস থেকে ফারেনহাইটের ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে সি ইকুয়াল টু বের করতে চাই। সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক যদি আমরা দেখাতে যাই সূত্রটা, তাহলে আমাদের কি আসতেছে, সি ইকুয়াল আমরা লিখতে পারি F-32/9 লিখতে পারি, তাই তো। তারপরে আমাদের কি হবে, 5 ওপাশে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ইনটু অর্থাৎ গুণন 5 দিতে পারে। আর যদি আমরা এখানে ফারেনহাইটকে যদি এফটাকে রেখে দিই, বাকিটাকে পাশে নিয়ে এসে, তাহলে কি হবে 9C / 5 + 32 আসতেছে। ওকে, আর এটা ক্ষেত্রে আমরা দেখি ফারেনহাইটের সাথে কেলভিনের যদি সম্পর্ক করি, তাহলে এফটাকে রেখে বাকি দুটো অংশকে পাশে নিয়ে গেলে কি হবে, K-273/5, আর 9টা পাশে গেলে কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। আর তার সাথে আবার 32টা পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা F = বলতে পারি K-273/5 গুণন 9 + 32। ওকে, এবার আমরা কি করব, কেলভিনের সাথে ফারেনহাইট দেখব, অর্থাৎ এই অংশটাকে এই পাশে নিয়ে আসবো। তার ফারেনহাইটের সূত্র ছিল F-32/9, F5 পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর 273কে পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস 273 লিখব। ওকে, এবার আমরা দেখব সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক। 5 আছে নিচে, এখানেও 5 আছে, 5 উঠে গেলে আমাদের সি ইকুয়াল টু লিখতে পারি K-273 এবং কে ইকুয়াল টু লিখতে পারি 273কে পাশে পাঠিয়ে দিই সি + 273 লিখতে পারি। ওকে, এই ছিল ফারেনহাইটের সাথে কেলভিনের সম্পর্কগুলো। ওকে, এখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা একটা থেকে আরেকটা তাপমাত্রার রূপান্তর শিখব, ঠিক আছে। এবার তাহলে আপনাদের শেখানো হবে ফারেনহাইট তাপমাত্রাকে কিভাবে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করা হয়, তার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমরা এখানে কোন তাপমাত্রায় কোন মানে এই যে বাকি যে 3টা দেখালাম সেগুলোর ক্ষেত্রে যে সূত্রগুলো পেলাম সেই সূত্রগুলো আমরা সাইড নোট হিসেবে সাইডে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা সেটা ইউজ করে কাজ করব। এবার কি বলছি, ইনপুট হিসাবে কি ব্যবহৃত হবে, ফারেনহাইট তাপমাত্রা, আর আউটপুট আকারে আমাদের কি আসবে, সেলসিয়াস। সেলসিয়াসটা আউটপুট পাবো, ইনপুট দেবো ফারেনহাইট। তাহলে এটা ক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহৃত হচ্ছে, আমাদের সেলসিয়াসটা আউটপুট, ইনপুট হবে ফারেনহাইট, অর্থাৎ 1 নম্বর সূত্রটা ব্যবহৃত হচ্ছে। ওকে, তাহলে 1 নম্বর সূত্রটা ব্যবহার করে আমরা কি করব, ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করব। এর ক্ষেত্রে ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা শুরুতে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি, ডিম্বাকৃতির চিত্রের মধ্যে আমাদের স্টার্ট লিখতে হবে, তাই না। এরপর ইনপুটের মধ্যে আমাদের দেখতে হবে কোনটা আমাদের রূপান্তর করা হবে। এখানে দেখতে পাচ্ছি ফারেনহাইট তাপমাত্রাকে নিয়ে সেলসিয়াস রূপান্তর, তাহলে ইনপুট হবে ফারেনহাইট, আউটপুট হবে সেলসিয়াস। তাহলে আমরা ইনপুট এখানে কি লিখব, ফারেনহাইট লিখব। ফারেনহাইটের জন্য আমরা সংক্ষেপে এফ ইউজ করব, এফ মানে ফারেনহাইট বোঝাচ্ছে। আর তারপর দ্বিতীয় ধাপে কি দেখাতে হবে, প্রসেসিংটা দেখাতে হবে। এই প্রসেসিং এর মধ্যে আমরা দেখাবো কিভাবে কোন সূত্র প্রয়োগ করে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর হয়। এখানে 1 নম্বর সূত্রটা প্রয়োগ করে যেহেতু সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর হয়, তাই আমরা 1 নম্বর সূত্রটা এখানে লিখব, সি ইকুয়াল F-32। ওখানে কি আছে, তারপরে ভাগ চিহ্ন আছে কি 9। আমরা অবশ্যই বলছি যে সি প্রোগ্রামের ক্ষেত্রে কোনো অবস্থাতে এই ভাগ চিহ্ন ব্যবহার করা যায় না, আমাদের কি ইউজ করতে হবে, স্ল্যাশ ইউজ করতে হবে। এখানে আমরা কি ইউজ করব, স্ল্যাশ ইউজ করব। ভাগের ক্ষেত্রে অলওয়েজ কি ব্যবহৃত হবে, স্ল্যাশ চিহ্নটা ব্যবহৃত হবে। ওকে, আর গুণন দেওয়া আছে, গুণন 5 দেওয়া আছে, যেহেতু 5টা পুরোটার সাথে গুণ অবস্থা আছে, তাই আমরা আবার ব্র্যাকেট নিব। এখানে আর একটা সাইড নোট, সেটা হচ্ছে কি, কোনো অবস্থায় সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, অলওয়েজ আমাদের ইউজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট। 2টা হোক, 3টা হোক, 4টা লোগো, 5টা লোগো, আমরা অলওয়েজ কি ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাই প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, তারপরে আবার যখন ব্র্যাকেট লাগতেছে আমরা কিন্তু ওই ঘুরে উল্টে আবার ফার্স্ট ব্র্যাকেটেই নিব। তাহলে আমাদের কি করতে হবে, গুণন 5 দিতে হবে। গুণ চিহ্ন জানি কোনটা এখানে ব্যবহৃত হয়, স্টার চিহ্নটা। এখানে কোনো অবস্থাতে ইনটু বা ক্রস চিহ্ন ইউজ করা যাবে না, কি ইউজ করতে হবে, স্টার চিহ্ন ইউজ করতে হবে। ওকে, এরপর আমাদের লিখতে হবে আউটপুট। আউটপুট চিত্রটা হবে আমাদের সামন্তরিকের ভিতর, যেখানে আউটপুটে কি লিখতে হয়, প্রিন্ট। আমরা আউটপুটটা কি পাচ্ছি, সি পাচ্ছি, মানে সেলসিয়াস পাচ্ছি, তাহলে আমরা কি দেবো, প্রিন্ট সি দেব। এরপর আমরা কি করে দেবো, এটাকে ইন্ট করে দেব।
যে 5টি ধাপে আমরা ফ্লোচার্ট অঙ্কন করলাম সেই 5টি ধাপে এবার আমরা কি করব অ্যালগরিদম করব স্টেপ 1 মানে ধাপ নাম্বার 1 কি লিখবো এখানে স্টার্ট লিখবো গুড এরপর স্টেপ 2 তে আমরা এখানে কি লিখবো ওই যে 2 নাম্বার ধাপে যেটা আছে ইনপুট f সেটা আমরা এখানে উল্লেখ করে দেব এরপর স্টেপ 3 তে আমরা এখানে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে কি 3 নাম্বার ধাপে যেটা আছে c ইকুয়াল f minus 32 divided by 9 আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার 5 এটা হচ্ছে আমাদের স্টেপ 3 এর কাজ আর স্টেপ 4 এ কি লিখব 4 নাম্বার চিত্রে যেটা সামুদ্রিক ভিতরে লেখা আছে প্রিন্ট সি সেটা হচ্ছে আমাদের স্টেপ 4 আর স্টেপ 5 এ আমরা লিখব এখানে হচ্ছে লাস্ট অংশ যেটা আমাদের বাধ্যতামূলক সেটা হচ্ছে ইন্ট লিখতে হবে ঠিক আছে অর্থাৎ শেষ করতে হবে ওকে তাহলে এই ছিল আমাদের ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরে আমরা এখানে ফ্লোচার্ট অঙ্কন করলাম আর ফ্লোচার্ট থেকে আমরা ইজিলি অ্যালগরিদমটা করতে পারি এবার আপনাদের দেখাবো সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর মানে আমরা একটু উল্টাই দেব ঠিক আছে অর্থাৎ এখানে আমরা কি লিখব ফারেনহাইটের পরিবর্তে কি ইউজ করব সেলসিয়াস আর এখানে আমরা ইউজ করব ফারেনহাইট তাহলে আমরা এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি এখানে আমরা লিখে দিচ্ছি এটা সেলসিয়াস ওকে আমরা এখানে কি ইউজ করব সেলসিয়াস ইউজ করব আর এই জায়গায় আমরা ইউজ করব কি বের করব কি ফারেনহাইট তাহলে আমাদের এবার ইনপুট হবে আমাদের হচ্ছে কি সেলসিয়াস আর আমাদের আউটপুট হবে কি ফারেনহাইট এটা ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে 3 নাম্বার সূত্রটা আপনারা খেয়াল করে দেখবেন ইনপুট সেলসিয়াস দিয়ে আউটপুট ফারেনহাইট অর্থাৎ ইনপুট সেলসিয়াস দেওয়া হয়েছে 3 নাম্বার সূত্রে এবং আউটপুট পাইছি আমরা ফারেনহাইট তাহলে আমরা 3 নাম্বার সূত্রের প্রয়োগ হবে সেই ক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে শুধু এই 3 জায়গায় ইনপুটটা চেঞ্জ করতে হবে সূত্রটা আমাদের চেঞ্জ করতে হবে এবং আমাদের কি করতে হবে আউটপুটটা চেঞ্জ করতে হবে ঠিক আছে সেম ভাবে এটা ক্ষেত্রে তাই ইনপুট সূত্রটা এবং আউটপুটটা চেঞ্জ করে দেব তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে আমাদের ইনপুট কি নিচ্ছি সেলসিয়াস নিচ্ছি তাহলে আমরা ইনপুট কি দেব সি দেব আমরা আউটপুট কি পাচ্ছি ফারেনহাইট পাচ্ছি তাহলে আমরা আউটপুট কি দেব এফ দিয়ে দেব সেম ভাবে এখানে ইনপুট সি আউটপুট হচ্ছে এফ এখন মাঝখানে কোন সূত্রটা ইউজ হবে 3 নম্বর সূত্রটা ইউজ হবে যেখানে সি ইনপুট এবং এফ হচ্ছে ফারেনহাইট হচ্ছে আমাদের আউটপুট তাই 3 নম্বর সূত্র এখানে মাঝখানে লিখে দিলে আমাদের হয়ে যাচ্ছে f ইকুয়াল 9 ইনটু সি আছে আমরা জানি ইনটু কি কোন চিহ্ন দিতে হয় স্টার চিহ্ন দিতে হয় কোন অবস্থাতে ইনটু বা ক্রস চিহ্ন ইউজ করা যাবে না কি ইউজ করব আমরা স্টার চিহ্ন ইউজ করব 9 স্টার সি তারপর ব্র্যাকেট নিব তারপর কি আছে ভাগ আছে 5 মানে /5 দেব এটা কিন্তু ভাগ চিহ্ন ব্যবহার করা যাবে না তারপর আমাদের পুরোটার সাথে যেহেতু আমাদের প্লাস আছে 32 তো আমরা আবার ব্র্যাকেট নিব সেটা আবারও ফার্স্ট ব্র্যাকেটে নেব কোন অবস্থায় সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না তারপর আমরা কি লিখে দেব +32 লিখে দেব সেম টু সেম ভাবে যা লিখলাম ওই জিনিসটা এখানে স্টেপ 3 তে আমরা উল্লেখ করে দেব অর্থাৎ f ইকুয়াল 9 স্টার c ডিভাইডেড বাই 5 তারপর আমাদের কি হবে এখানে +32 হবে ওকে ডিভাইড বাই 5 প্লাস আমাদের কি হবে 32 হবে এটা আমরা বসিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট অর্থাৎ সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরে অ্যালগরিদম অফ ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা 3 নম্বর সূত্র ইউজ করে ইনপুট আকারে সেলসিয়াস দিলাম এবং আউটপুট আকারে ফারেনহাইট পাইলাম আর মাঝখানে ইউজ করলাম কি ফারেনহাইট ইকুয়াল টু যে সেই সূত্রটা যেটা সেলসিয়াস ইনপুট দেওয়া হয়েছে সেই সূত্রটা ইউজ করলে আমাদের আউটপুটটা চলে আসতেছে সেম ভাবে আমরা ফ্লোচার্ট করার পর অ্যালগরিদমটা লিখে দেব তাহলে আমাদের কাজ কমপ্লিট এখন আমরা দুইটা করাইলাম বাকিগুলোর ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন কি টেকনিক ফলো করতে হবে যদি এখানে আমাদের যেটা ইনপুট দেওয়া আছে সেটাকে খেয়াল করতে হবে ইনপুট কোনটা এবং আউটপুট কোনটা দেখতে হবে ওই ইনপুটটা কোন ঘরে আছে এবং ওর আউটপুটটা কি আছে সেই সূত্রটা আমরা প্রয়োগ করব আর ইনপুট আউটপুট চেঞ্জ করে দেব তাহলে হয়ে যাচ্ছে সমস্ত কিছু প্যাটার্ন ধাপগুলো তারপরে এই ধাপগুলো সমস্ত কিছু সেম থাকবে চিত্র সেম থাকবে শুধু এই লেখাগুলো মাঝখানে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ যখন যেটা প্রয়োজন তখন আমরা সেটা ইউজ করব আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে কিভাবে কোনটা থেকে কিসের রূপান্তর করতে হয় আমি এখানে দুটো করাইলাম বাকিগুলো করাইতে হবে না আপনার নিজেতে আশা করি আপনারা পারবেন আপনার ব্যাপারটা বুঝে গেছেন তাহলে আমরা চতুর্থ লেকচার আমরা আলোচনা করলাম সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন তাপমাত্রা রূপান্তরে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমরা পঞ্চম লেকচার আলোচনা করব বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের নতুন ভিডিও বের হওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আমাদের চ্যানেলে বাকি যে ভিডিওগুলো আছে বাংলা ইংরেজি গণিত সব বিভিন্ন ক্লাসে অর্থনীতি আছে বিভিন্ন সাবজেক্টের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন ধন্যবাদ